আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নরওয়ের স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কত টাকা খরচ হবে নরওয়ের স্টুডেন্ট ভিসার জন্য, এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস রেডি করবেন, এই সকল বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। আপনার এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকতে হবে এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে পুরাতন কোনো পাসপোর্ট যদি থাকে তাহলে উভয় পাসপোর্টই আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া আপনার উভয় পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে সেই পেজের 1 থেকে 2 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দেওয়া লাগবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজ ছবি। ইউরোপের যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং আপনার এই ছবির সাইজ হতে হবে 35x45 মিলিমিটার। তাই যখন আপনারা স্টুডিও থেকে ছবি তুলবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন স্টুডেন্ট ভিসার নিয়মকানুন মেনেই যেন আপনার ছবিটি প্রস্তুত করে দেই। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ইউরোপের যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে এবং সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং সঠিক নিয়মে যেখানে যে ইনফরমেশন চাইবে ভুল ত্রুটিহীনভাবে সেখানে সেই ইনফরমেশন দিয়ে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। যখন আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তখন অবশ্যই আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রাখবেন এবং ভুল ত্রুটিহীনভাবেই এই ডকুমেন্টসগুলো দেখে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনি নরওয়েতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা আবেদনের জন্য ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার প্রয়োজন হবে। সর্বদাই চেষ্টা করবেন নরওয়ের যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তখনই কিন্তু আপনি একটি ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন এবং সেই লেটারের হার্ড কপি সহ ফটোকপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের পরে আপনাদের প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টস। আপনি যদি নরওয়েতে ব্যাচেলার্স ডিগ্রি করার জন্য ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসের 1 থেকে 2 সেট ফটোকপি সহ অরিজিনাল কপি আপনার ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আর তাছাড়া আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য নরওয়েতে স্টুডেন্ট ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার ব্যাচেলার্সের সকল ডকুমেন্টসই কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আপনার একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ইউরোপের যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এবং সেই দেশে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার অবশ্যই আইএলটিএস অথবা টোফেল স্কোর থাকা লাগবে এবং আপনার এই স্কোর যদি ভালো মানের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভালো মানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন এবং পাশাপাশি কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপও পেয়ে যেতে পারেন। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর ভালো রাখার জন্য। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বাংলাদেশ থেকে যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। নরওয়ের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর সিস্টেম কিন্তু অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং এই সিস্টেমটি হলো যখন আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু ইউনিভার্সিটি অথরিটির সাহায্য নিয়ে নরওয়ের যে কোনো একটি ব্যাংকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে নরওয়ের যে কারেন্সি আছে সেই কারেন্সিতে ১,৪১,৬৯০ সমপরিমাণ যে বাংলাদেশি টাকা হয় সেই টাকাটি ডিপোজিট করে রাখতে হবে এবং এই ডিপোজিটের যে প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্র নিয়েই কিন্তু ভিসা আবেদনের সময় সকল ডকুমেন্ট জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টের পরে আপনার প্রয়োজন হবে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট এবং এই এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে নো অবজেকশন সার্টিফিকেট। এই নো অবজেকশন সার্টিফিকেটটি আপনারা কিভাবে লিখবেন, গুগল সার্চের মাধ্যমে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন এবং অবশ্যই আপনার এই নো অবজেকশন সার্টিফিকেটের যে হার্ড কপি আছে সেইটাই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে। এবং সর্বশেষ যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন হবে সেইটি হলো অ্যাকোমোডেশন। নরওয়েতে যে আপনি যদি আপনার ইউনিভার্সিটির ডরমিটরিতে অবস্থান করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ডরমিটরির প্রমাণপত্র আছে তার একটি হার্ড কপি অথবা ফটোকপি এবং আপনি যদি চান যে আপনি আপনার নিজের মতো করেই বাসা ভাড়া করে থাকবেন সেক্ষেত্রে সেই বাসার যে কন্ট্রাক্ট পেপার আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় অবশ্যই জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় বাধ্যতামূলকভাবেই জমা দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা নরওয়ের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ভিসা আবেদনের জন্য ডকুমেন্টস রেডি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।